আমার কথা না শোনো, আমার দাওয়াত কবুল না করো, আল্লাহকে আল্লাহ বলে, স্রষ্টা বলে, রব বলে স্বীকৃতি না দাও, তাহলে কিন্তু তোমরা আল্লাহ তাআলার আযাবের মধ্যে নিপতিত হইবা, আল্লাহ তাআলার গজবের মধ্যে নিপতিত হইবা। আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবে, এরপরে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তারা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত তো কবুল করলই না, বরঞ্চ গায়ে তো শক্তি, কাউকে কোনো কিছু মনেই করে না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের উপর বলে দেয়, এই লূত, মান হুয়া আশাদ্দু মিন্না কুওয়া, মান হুয়া আশাদ্দু মিন্না কুওয়া। আমাদের এত বড় শরীর, আমাদের এত মোটা মোটা আমাদের থাই, আমাদের বাহু এত সুন্দর, আমাদের হাতের পাঞ্জা এত বড়, আমাদের সিনা কত বড়, আমরা খাই কত বেশি, আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে রে? পড়ছেনি বিপদে, কথা কর না, পড়ছেনি বিপদে। হ্যাঁ, তাকাব্বুর আর অহংকার এটা ধ্বংসের কারণ হয়। কথা বলে ঠিক না? তাদের ভিতরে বাহ্যিক তাদের যে শক্তি, এটার অহংকার চলে আসছে। মান হুয়া আশাদ্দু মিন্না কুওয়া, হু ইজ দ্য পাওয়ারফুল ফ্রম আস। তারা বলে আমাদের চাইতে শক্তিশালী আবার কে, যে কিনা আমাদেরকে গ্রেফতার করবে, আমাদেরকে শাস্তি দিবে, আমাদেরকে ধ্বংস করবে? কে সে? আল্লাহ তাআলা জবাব দেয়, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। আরে তারা কি দেখে না যে আল্লাহ তাআলা আসমান আর জমিন বানাইছে, আসমান জমিন তাদের চাইতে কত বড়, কত শক্তিশালী? তারা কি না দেখে না যে আল্লাহ আসমান আর জমিন বানায়, আর যে আল্লাহ তাদেরকেও বানায়, সেই আল্লাহ তাদের চাইতে বহু গুণে, শত গুণে, হাজার গুণে, লক্ষ কোটি গুণে বেশি শক্তিশালী? এটা কি তারা বুঝে না? এতটুকু কমন সেন্স তাদের নেই। হিদায়াত কপালে না থাকলে তো চোখের সামনে লাইট জ্বললেও বলতে যে অন্ধকার কিছুই দেখা যায়। কথা বলে ঠিক কিনা? হিদায়াত তো কপালে নেই, বাস আসমানে আযাব চলে আসছে। পাথরের বৃষ্টি, এক বৃষ্টিতে এক রাত্রে কওমে আদ একজন, নট অনলি ওয়ান, একজনও বেঁচে থাকতে পারে নাই। আসমানে আযাবের দ্বারা আক্রান্ত হয়ে সকলেই সমূলে ধ্বংস হয়ে গেছে।